হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে খুব কম সময়ে ও সহজ পদ্ধতিতে মাটনের ঝোল রান্না করা যায়। এত চটজলদি যে খাসির মাংস রান্না করা যায় এই রেসিপি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। মাটনটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা পেস্ট। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। সমস্ত উপকরণ মাটনের সাথে ভালোভাবে মেখে নিলে মাটনের মধ্যে সমস্ত কিছু ফ্লেভার ভালোভাবে ঢুকবে। এই রান্নাটাতে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, শুধুমাত্র কাঁচা লঙ্কা বাটা দিয়েই রান্নাটা হবে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। কড়াইটা গরম করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। দেখতেই পাচ্ছেন আমি একদমই কম পরিমাণে সরষের তেল দিয়েছি। এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা ভালো করে একদম ডার্ক ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু এই রান্নাটায় কালারটা খুব সুন্দর আসবে। দেখুন চিনিটা একদম সুন্দর একটা কালার এসে গেছে। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর একটা তেজপাতা। গরম মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। একদমই বেশি কড়া করে পেঁয়াজটা ভাজার প্রয়োজন নেই। এবার দিয়ে দেবো বাকি যে 1 চামচ করে আদা বাটা রসুন বাটা ছিল সেই পেস্ট দুটো। আদা আর রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার কিছু শুকনো মশলা অ্যাড করব। যেমন দিয়েছিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। এর মধ্যে কিন্তু কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এখানে ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, সেই জন্য দেখাতে পারিনি। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাটন। মাটনটা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট আমি একটু কষিয়ে নেব। পাঁচ মিনিট ভালো করে মাটনটা হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে কষাতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমি 4 টুকরো পেঁপে মাটনের মধ্যে দিয়েছি, এতে করে মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে কষিয়ে নেব মাটনটা। দেখুন মাটন থেকে যে জল বেরিয়েছিল তা অনেকটাই কমে এসেছে। মাটনটা একদমই কষানো হয়ে গেছে। দেখি বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে। আর তেলও কিন্তু অনেকটা এক্সট্রা বের হয়নি, তার কারণ আমি তেল এই রান্নাতে একদমই কম ব্যবহার করেছি। এতে করে স্বাস্থ্যের জন্য এই মাটনের ঝোল একদমই ক্ষতিকারক হবে না। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা আমি আগে দিইনি যাতে করে টমেটোটা গলে না যায়। এবার দিয়ে দেবো 2 গ্লাস জল। জলটা দিয়ে ভালোভাবে মাটনের সাথে মিশিয়ে নিতে হবে। এই সময়ে আমি লবণটা একটু চেক করে নেব।
জল দেওয়ার পরে অল্প একটু আমি লবণ অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি মাটনটা একটু ফুটিয়ে নেব। আগে থেকে কয়েক টুকরো আলু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। এবারে আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে মাটনটাকে ট্রান্সফার করে দেবো। একবারে কড়াই শুদ্ধ ঢালতে যাবেন না প্রথম থেকেই, তাহলে কিন্তু গায়ে গরম পড়ে যাওয়ার চান্স আছে। পুরোটাই আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2টো হুইসেল পড়া অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামতে রাখতে হবে। দেখুন 2টো হুইসেল পরে একদম সব স্টিমটা বেরিয়ে যাওয়ার পর তারপর আমি ঢাকাটা খুলেছি। কত সুন্দর একটা কালার এসেছে, আর ওপরেও কিন্তু তেল ভেসে উঠেছে। এবারে এই গরম থাকা অবস্থাতেই 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপর সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল খুব কম সময়ে ও কম তেল মশলায় তৈরি এই মাটনের ঝোল। আপনারা যারা স্বাস্থ্য সচেতন এইভাবে মাটনের ঝোল রান্না করে খেতে পারেন। আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।